হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলব কিভাবে আপনি আপনার ডেটা ফ্রেম থেকে কলামকে ড্রপ করতে পারেন। ওকে? সো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস যে কাজই করতে চান না কেন, প্রয়োজনে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের কলামকে ডিলিট করার প্রয়োজন হতে পারে বা ড্রপ করার প্রয়োজন হতে পারে। তো আপনি কিভাবে এটা করতে পারেন সেটা নিয়ে আমি আজকে কথা বলব। ওকে? তো আমি এখানে আ কয়েকটা মেথড দেখাবো। তার মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। তো সব শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয় বা সবথেকে বেশি ইউজ করা হয় বা আমিও পার্সোনালি সবথেকে বেশি ইউজ করি। ওকে? তো তাহলে চলেন সবার শুরুতে দেখি হচ্ছে কিভাবে আপনি আ ডিলেট স্টেটমেন্ট ব্যবহার করে যেকোনো একটা কলামকে ড্রপ করতে পারেন। ওকে? তো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো ফর এক্সাম্পল আমার যে ডেটা ফ্রেম এখান থেকে আমি ইনডেক্স যে কলামটা আছে এই কলামটা আমি ড্রপ করতে চাই। তাহলে কিভাবে করতে পারি? জাস্ট লিখবেন হচ্ছে DEL, DEL মিনস ডিলেট। দেন আপনি বলে দিবেন আপনার কলামের নামটা। ওকে? তো এবার আপনি যদি আবার রান করেন যে df head, আপনি দেখবেন যে ইনডেক্স নামে যে কলামটা ছিল সেই কলামটা এখন আর এখানে নাই। সো DEL স্টেটমেন্ট এখানে যে কাজটা করে সেটা হচ্ছে যে যে কলামটা আপনি ড্রপ করতে বলবেন সেটা ড্রপ করার পরে অটোমেটিক্যালি আবার ডাটা ফ্রেমটা আপডেট হয়ে যায়। ওকে? সো এভাবে আপনি DEL স্টেটমেন্টের মাধ্যমে ড্রপ করতে পারেন। ওকে? সো দেন নেক্সটে আসে হচ্ছে পপ। সো পপ মেথডের মাধ্যমে করা যায়। পপ মেথডের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে ভেরি সিম্পল df ডট পপ। এখানে আপনি কলামের নামটা বলে দেন। ফর এক্সাম্পল আমি ডেট ডিলিট করতে চাচ্ছি। সো আমি যদি ডেট বলে দিই, দেখা যাচ্ছে যে আসলে এটা ড্রপ হয়ে গেছে। ওকে? সরি, এটা এরর আসতেছে কারণ আমি অলরেডি একবার রান করছি। সো রান করছি মানে হচ্ছে আমার ডেট কলামটা আসলে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। সো আমি এবার নেক্সট যে কলামটা আছে এইটা এখানে দিই, তাহলে আই থিঙ্ক ভালোভাবে কাজ করবে। ওকে? তো এবার আমি একটু দেখার চেষ্টা করি আমার ডেটা ফ্রেমটা। দেখেন এখানে আমার উইকডে পর্যন্ত কোনো কলামই নাই। ঠিক আছে? টোটাল স্ক্রিন টাইম থেকে শুরু হইছে। তার মানে আমরা খুব সহজেই পপ মেথডের মাধ্যমে এভাবে আমরা ড্রপ করতে পারি। ঠিক আছে? দেন আরেকটা অপশন, এই অপশনটা আপনি ফলো করতে পারেন, সেটা হচ্ছে লক এবং আইলক মেথড ব্যবহার করে। ওকে? তো লক কিভাবে কাজ করে আমি প্রিভিয়াসলি বলছি যে এটা আসলে ভ্যালু ধরে ধরে কাজ করে। আর আইলক আসলে ইনডেক্সের অ্যাকচুয়াল নিউমেরিক যে ভ্যালুটা সেটা ধরে ধরে কাজ করবে। ওকে? বা পজিশন ধরে কাজ করে। ঠিক আছে? তো আমরা যদি লক দিয়ে চেষ্টা করি তাহলেও খুব সহজে আমরা এটা দেখতে পারি। যেমন df ইকুয়াল df ডট লক। এখন লকের মধ্যে আমাকে মনে রাখতে হবে এখানে আমি কিন্তু কলাম ডিলিট করতেছি। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমার প্রথমে রো বলতে হবে। রো এটা হচ্ছে কি টোটাল রো মানে অল রো। দেন আমি কলাম নাম বলতে হবে যে আমি আসলে কোন কোন কলামকে রাখতে যাচ্ছি, কোন কোন কলামকে আমি এখানে রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি টোটাল টাইম স্ক্রিন এইটাকে রাখবো। দেন আমি আরেকটা কলামকে রাখবো, সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড। এবার যদি আমি একটু ডিএফটা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমার শুধুমাত্র এই কলামগুলোই কিন্তু এখানে আছে এবং অল রোজ। ঠিক আছে? এটা মানে কি অল রোজ। বাট আপনি যদি স্পেসিফিকভাবে এখানে রোটা বলে দিতে চান সেটা আপনি বলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে না 1 বা 2 এই 2টা রো আমার লাগবে আর বাকিগুলো আমি রাখবো না, তাহলেও হবে। তাহলে আপনি বলে দেবেন যে কয়টা রো রাখতে চান। 1 2 3 4। সো আপনি 4টাই কিন্তু রাখছেন। ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু নাই। তো এই হচ্ছে লগ ব্যবহার করে কিভাবে কলামকে ড্রপ করা যায় সেটা দেখাইলাম। এবার আমি আইলক দেখাবো। তো আইলকের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে লকের মতোই কাজ, বাট লিটল বিট ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা আসলে ইনডেক্সের ভ্যালু বলে দেবো। ঠিক আছে? সাপোজ এখানে যদি আমি আইলক বলে দিই, আইলক বললে আমাকে এখানে বলে দিতে হবে যে অল রোজ, আমি সব রো দেখতে যাচ্ছি এবং আমার ইনডেক্স বলে দিব যে আমি কোন কোন কলাম চাচ্ছি। আমি চাচ্ছি এইটা। ওকে? তো টোটাল স্ক্রিন টাইম এবং সোশ্যাল নেটওয়ার্কিং এই 2টাই কিন্তু আছে। আর কিচ্ছু নাই। কারণ আমি এখানে আসলে 0 আর 1 বলে দিছি। মানে ইনডেক্স বলে দিছি। সো আপনি যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন। এবার আসবে লাস্ট ওয়ান। ওকে? সো লাস্ট ওয়ান আসার আগে আমি ডাটা সেটের এই লিঙ্কটা আসলে আবার এখানে রান করি। কারণ এটাই সবথেকে বেশি ইউজ করব আমরা বা বেশি ইউজ করা হয় নরমালি। তো
আমরা কিভাবে ড্রপ করতে পারি? সো ড্রপ করার জন্য আপনি জাস্ট সিম্পলি সবথেকে বেশি ইউজ করা হয় এই মেথডটা, যে ড্রপ। এর মধ্যে আপনি বলে দিবেন যে আপনি কি ড্রপ করতে চাচ্ছেন। আপনি ইনডেক্স চাচ্ছেন, তো আপনি ইনডেক্স বলে দেন। একটা এরর আসবে। আমি বলতেছি কেন এরর আসতেছে। ওকে, তার আগে আমি এখানে বলে দিই df.drop। তো এররটা আসতেছে কি জন্য? দেখেন, ইনডেক্স নট ফাউন্ড ইন অ্যাক্সিস। সো অ্যাক্সিসে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সিস বলে দিতে হবে। দেখেন, শিফট প্লাস ট্যাব চাপবেন। শিফট প্লাস ট্যাব এটা চাপলে দেখবেন এখানে বলে দেওয়া আছে যে অ্যাক্সিস ইকুয়াল 0। তো অ্যাক্সিস ইকুয়াল 0 মানে হচ্ছে রো বুঝাইতেছে। তো আপনি তো রো নিয়ে কাজ করতেছেন, আপনি করতেছেন কলাম নিয়ে কাজ। আপনি ইনডেক্স কলামটাকে ড্রপ করতেছেন, ঠিক আছে? সো অ্যাক্সিস ইকুয়াল, যদি আপনি বলে দেন যে কলামস অথবা 1, যে কোনো একটা বলা যায়। যদি কলামস বলেন তবুও হবে, বা 1 বললেন তবুও হবে। দেখেন এখানে 1 অর কলামস, আর রো এর ক্ষেত্রে 0 অর ইনডেক্স, ঠিক আছে? সো আপনাকে অ্যাক্সিস বলে দিতে হবে। সো আমি এটা কমা দিব, কমা দিয়ে আমি অ্যাক্সিস ইকুয়াল দিব হচ্ছে আমি 1 দিচ্ছি। আপনি অ্যাক্সিস ইকুয়াল কলামস দিতে পারেন, দিয়ে দেখতে পারেন। দেখেন আমার এটা কিন্তু প্রপারলি এবার কিন্তু ডিলিট হয়ে গেছে। ইনডেক্স কলামটা কিন্তু এখন আর নাই। ওকে, নাই। বাট এখন আমি যদি df.head দিই, বাট আমি এখন কিন্তু দেখতেছি কিন্তু আছে। এর কারণ কি? এর কারণটা হইল যে আপনি এভাবে আসলে এটা আপডেট করেন নাই, ঠিক আছে? যদি এভাবে আপডেট করতেন তবুও হয়তো, অথবা আপনাকে আরেকটা কাজ করা লাগতো। সেটা হলো আপনি এভাবেও করতে পারেন। আপনি এভাবেই রাখবেন, জাস্ট এখানে আপনি বলে দেবেন যে ইন প্লেস, ঠিক আছে? ইন প্লেস কিওয়ার্ডটা বলে দেবেন। এই প্যারামিটারের ভ্যালু হচ্ছে কি, ইন প্লেস ইকুয়াল বলে দেবেন হচ্ছে কি ট্রু। তার মানে সে এইটা ডিলিট করবে, বা আপনি যে কাজটা করতে বলছেন সেটাও করবে। করার পরে ও অটোমেটিক্যালি ডিএফটাকেও আপডেট করে দেবে। দেখেন, এবার আপনি দেখেন, এবার কিন্তু আর নাই, ঠিক আছে? তো এই হইলো আসলে ড্রপ করার ওয়ে। তো ড্রপ যে আপনি এভাবে ইউজ করতে পারবেন, নট লাইক দ্যাট। আপনি চাইলে আরও অনেকভাবে ইউজ করতে পারেন। যেমন ধরেন df.drop, আপনি এক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। কলামস ইকুয়াল আপনি বলে দেন যে আপনি কি কোন কলামটা ড্রপ করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন উইকডে, আপনি বলে দেন উইকডে কলামটা কিন্তু এখানে আর নাই, ঠিক আছে? চলে গেছে। এখন আপনার ধরেন মাল্টিপল কলাম আপনার ড্রপ করা লাগতেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি বলে দেন এখানে আরেকটা কলামের নাম কি বলবেন, বলেন সোশ্যাল নেটওয়ার্কিং, বলে দেন। দেখবেন সোশ্যাল নেটওয়ার্কিংও নাই এখানে, ঠিক আছে? সো আমি বলছি উইকডে এখানে নাই। সোশ্যাল টাইমের পরে দেখেন রিডিং, সোশ্যাল নেটওয়ার্কিং চলে গেছে। এভাবে আপনি মাল্টিপল কলামও আপনি ড্রপ করতে পারেন। সেক্ষেত্রে আপনার আর অ্যাক্সেস বলার দরকার নাই। আপনি ইনপ্লেস বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট অ্যাক্সেস বলার দরকার নাই। ওকে, তো আমরা তো এটা দেখলাম। আমরা কি এখানে মাল্টিপল কলাম ড্রপ করতে পারবো না? অবশ্যই পারবো। এক্ষেত্রে জাস্ট আপনাকে এখানে বলে দিতে হবে যে আপনার ইনডেক্সের মধ্যে আপনি চাচ্ছেন, এখানে কী কলাম আছে একটু দেখে নিই। ডেট কলাম আছে, এবং আপনি ধরেন আদার কলাম, এই দুইটা কলাম আপনি ডিলিট করতে চাচ্ছেন। আপনি ডেট কলাম ডিলিট করেন, অ্যান্ড হচ্ছে আদার, তাই না? আদার, ওকে, দেখবেন ডেট অ্যান্ড আদার চলে গেছে, ঠিক আছে? তো এই হইল মূলত আর কি ওয়ে, কীভাবে আপনি কলামকে আসলে ড্রপ করতে পারেন। যখন আমরা মেশিন লার্নিং রিলেটেড কাজ করতে যাব, তখন আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা যখন সেপারেট করব, ওই ফর্মাল ওয়েটা আমি একটু দেখাই দিই। সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ধরে নেই হচ্ছে ওয়াই, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ধরে নেই এক্স। সো আমাদের লিখতে হবে এক্স ইকুয়াল df.drop। সো আমাদের যদি টার্গেটেড কলাম যদি থাকে হচ্ছে ইয়োগা, তাহলে আমরা জাস্ট ইয়োগাকে ড্রপ করব, ঠিক আছে? ইয়োগাকে ড্রপ করব এবং অ্যাক্সিস বলে দেব, অ্যাক্সিস ইকুয়াল কি 1। সো এক্সের মধ্যে এখন আছে হচ্ছে ইয়োগা বাদে যা আছে সেগুলো সব। ওকে, তাহলে ওয়াইয়ের মধ্যে কি থাকবে? ওয়াইয়ের মধ্যে থাকবে হচ্ছে ইয়োগা। এখন ওয়াইয়ের ইয়োগা কীভাবে বলবেন? আপনি জাস্ট এভাবে সিম্পলি বলে দেন যে ইয়োগা। ওকে, তার মানে এক্স আর ওয়াই আমরা খুব সুন্দরভাবে এভাবে সেপারেট করতে পারলাম। তো এই ওয়েটাই আসলে সবথেকে বেশি ইউজ করা হয়, বা এভাবেই আমরা নর্মালি করব। তো অনেকগুলো ওয়েই তো আপনাকে দেখাইলাম। তো আপনার কাছে আসলে কোনটা ভালো লাগছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, বা আপনার কাছে কোনটা মনে হয়েছে সেটা প্রোডাক্টিভ বা গুড অ্যাপ্রোচ বা সহজ ওয়ে, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।